বন্দরনগরী চট্টগ্রাম থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমি এখন আছি চট্টগ্রামের কেপিজেড এলাকায়, যেটি আনুষ্ঠানিকভাবে 2006 সালে চালু হয়েছিল। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। এই ইপিজেডটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম প্রাইভেট ইপিজেড, যেটা বাংলাদেশের রপ্তানি শিল্পকে প্রসারিত করার জন্য চালু হয়েছিল। চলুন আজকে আপনাদেরকে এই কেপিজেডের এরিয়াটা একটু ঘুরে দেখাই। আমরা কেপিজেড এরিয়ার ভিতরে ঢুকে গেলাম। এখন আপনাদেরকে আমি বেশ কিছু এরিয়া দেখাবো ঘুরে ঘুরে। আমরা বাইকে আছি, আমার পেছনে আমার শালা। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো। হ্যাঁ, ভিতরে বেশ কয়েকটা গ্রাম আছে। কয়টা গ্রাম থাকতে পারে রিমন? এই যে এইদিকে 3-4টা তো থাকবে না? 3টা, একটা খ্রিস্টান পাড়া আর এর ডানে হচ্ছে মুসলিম পাড়া, তাই তো? তবে এখানে একটা ভয়ের বিষয় হচ্ছে হাতির তাণ্ডব বেশি রাতের বেলা। কয়েকদিন আগে তো একটা বাচ্চাকে মেরে ফেলেছে। আর আমরা বামে গেলে কোথায় যাব? এই যে এই বামে ফ্যাক্টরি আছে না, অনেকগুলো ফ্যাক্টরি, শু ফ্যাক্টরি, তারপর কাপড়ের ফ্যাক্টরি। চলুন আমরা একটু ভিতরে যাই তাহলে। দুপুরবেলা আমি যে ছবিটি আপলোড করেছিলাম এটা এই জায়গা থেকে। এটা অনেক আগের তোলা, 2016-17 দিকে তোলা ছবি। তো যেহেতু আপনাদের জন্য ভিডিও ধারণ করছি, সো এই কারণেই আপলোড দিলাম, যাতে করে আপনারা আপডেটেড থাকেন আমি এটা নিয়ে যে ভিডিও তৈরি করছি সেই বিষয়ে। ডানে একটা বাংলো আছে মনে হয়। আমরা কি সোজা যাব? সোজা যাব? এখন আর কথা না বলি, আপনারা রোড ভিউ নিতে থাকুন। এই যে সোজা গেলেও একটা গ্রাম পাওয়া যাবে, আমরা বামে চলে যাব। এইখানে পানি ছিল, পানি শুকিয়ে গেছে, এখন খরা রোদে ঘাস দেখা যাচ্ছে। এইদিকে আবার পানি আছে। আমরা বোধহয় ফ্যাক্টরিগুলোর খুব কাছাকাছি আছি। ডানে নার্সারি, কি গাছ বোঝা যাচ্ছে না। আমরা সোজা চলে যাব। এখন অনেক দেরি, আশেপাশে অনেক জঙ্গল, তবে মনটাই ভরে যায় এখানে আসলে। আমরা একটু বামে দাঁড়াবো। এটা হচ্ছে মিল্টন লেক। জায়গাটা অনেক সুন্দর, এখানে কিছু রিল নিব। এখন আমি আছি মিল্টন লেকের পাড়ে। লেকটা অনেক সুন্দর, পানিগুলো সবুজ সবুজ। লেকটা প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়েছে, তবে এখানে যদি আবার পাকা করা হয় লেকের সৌন্দর্যটা আর থাকবে না। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা লেকটা কতটুকু সুন্দর। আমি বরং আপনাদেরকে একটু ফ্রন্ট ভিউটা দেখাই। এই যে আমরা এসেছি এই দিক দিয়ে, সামনে আমাদের বাইক, লেকটা হচ্ছে এটা। পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছি, ভালোই লাগে। সামনে কি এটা রিমন? বাস? ও, অতিথি পাখির মতো দেখা যাচ্ছে। এইটা আদৌ পাখি নাকি? ক্যামেরায় বোঝা যাচ্ছে না। একটু আগেই বলছিলাম এইদিকে হাতির তাণ্ডব বেশি।
এইদিকে এখনো কিছু হয়নি। সামনের বেশ একটা অংশ হাতি ভেঙে ফেলেছে, যেহেতু হাতি পারাপার হয় ওই পাহাড় থেকে এই নিচে লেকের এখানে নামে। এই যে দেখেন, এই জায়গাটা হাতি ভেঙে ফেলেছে, অনেক বড় একটা অংশ জুড়ে। এই যে এগুলো বাঁশ দিয়ে তৈরি ছিল, এই কারণেই ভাঙতে পেরেছে। তবে যাই বলেন না কেন, লেকটা কিন্তু খুব সুন্দর একটা লেক, প্রাকৃতিকভাবে উৎপন্ন একটি লেক। আমরা চাই লেকটা এভাবেই থাকুক। আর সন্ধ্যা নামলেই এই এলাকায় মানুষের সমাগম হয়। আমরা চাই না এখানে পাকা দিয়ে এই জায়গাগুলো মেরামত করুক। পাকা দিলেই দেখা গেছে যে সব কিছু আর্টিফিশিয়াল হয়ে যাবে, প্রাকৃতিক সৌন্দর্যটা থাকবে না। চলুন আমরা তাহলে সামনে মুভ করি। এই ডান পাশে আরেকটা লেক আছে, যদি ওই পানিটা ঘোলা। আমার মনে হয় হাতিগুলো এখানেই স্নান করে, দেখা যাচ্ছে কিনা দেখেন, পানিগুলো কিন্তু ঘোলা। দুপুরবেলা হাতিগুলোকে দেখা যায় না, কোথায় যেন লুকিয়ে থাকে, কিন্তু রাতের বেলা হাতিগুলো গ্রামে চলে আসে, যেহেতু এখন আম কাঁঠালের সিজন। আম ছোট, বাট কাঁঠালগুলো বড় হয়ে যাচ্ছে, কাঁঠাল খাওয়ার জন্য তারা গ্রামে চলে আসে। কয়েকদিন আগে একটা গ্রামে ঢুকে একটা বাচ্চাকে মেরে ফেলেছে। এই যে সাদা বক উড়ে যাচ্ছে। পানি নড়াচড়া করছে, বুঝতে পারছি না, সামনে বোধহয় হাতি থাকতে পারে। এইখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এই ইপিজেটের ভিতরে যে পাখিগুলোর অভয়ারণ্য, এখানে কি কি আছে? ইন্ডো চাইনিজ রোলার, চেস্টনাট হেডেড বি ইটার, লাইন ইটেড বারপেট, পাইট কিংফিশার, আর অনেক কিছু পাখি, অনেক টাইপের পাখি এই কেপিজেটের ভিতরে। ভালো, যেহেতু মানুষের আনাগোনা কম, পশু প্রাণীর আনাগোনাই বেশি থাকবে, এটাই স্বাভাবিক, এবং থাকাটাই ভালো। চলুন আমরা তাহলে সামনে মুভ করি। চলেন এখন আপনাদেরকে সামনের দৃশ্যগুলো দেখাই। প্রচুর গরম পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কষ্ট লাগছিল, বাট এখন বাইক চালানোর পর আবার ঠান্ডা লাগছে, যেহেতু বুকে বাতাস লাগে, সো একটু কষ্ট হয়। তাহলে আপনারা রোড ভিউটা একটু নিয়ে নিন। ওই যে দূরে ফ্যাক্টরিগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে শু ফ্যাক্টরি এবং জ্যাকেট ফ্যাক্টরি। আমরা আরেকটু সামনে যাব। আরেকটু সামনে যাই আমরা। হ্যাঁ, আমরা আরেকটু সামনে যাব। এই বামে সবগুলো ফ্যাক্টরি, অনেক সুন্দর জায়গা, পরিপাটি। গাছগুলো এখনো বড় হয়নি ঠিক মতো, গাছগুলো বড় হলে আরো ভালো লাগবে দেখতে। কোনটা? এটা? ওকে, এটা হচ্ছে কেপিজেটের লাস্ট সীমানা, তাই তো? ওকে,
তাহলে আমরা সামনে আর না যাই, সামনে আর না যাই, যেহেতু রাস্তা ভালো নয় ওইদিকে, আমরা ডানে চলে যাই। শু ফ্যাক্টরি এবং জ্যাকেট ফ্যাক্টরি, ঈদের ছুটি মনে হয় দিয়ে দিয়েছে, এই কারণে কর্মচারী কম দেখা যাচ্ছে। এই যে কত সুন্দর ফ্যাক্টরিগুলো। আচ্ছা, আমি একটু কনফিউজড, কারণ হচ্ছে গুগলে যখন সার্চ করলাম কেপিজেটের ফুল মিনিং, তখন গুগল আমাকে দেখালো যে কর্ণফুলী ইপিজেড, বাট এখানে এসে দেখতে পাচ্ছি কোরিয়ান এপিজেড। অ্যাকচুয়ালি কোনটা সঠিক আমি বুঝতে পারছি না। আপনারা যদি শিওর হয়ে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এদিকে হচ্ছে ইটসুলিংয়ের রাস্তা। এটা শু ফ্যাক্টরি, ওকে। তো বড় বড় ট্রাক আসলে যেটা হয়, রাস্তাগুলো একটু নষ্ট হয়ে যায়। এই যে বাইক চালাতে একটু কষ্ট হচ্ছে এখানে। আচ্ছা, এখানে ছোট্ট একটা লেক, ওকে। এই কেপিজেটে মূলত অনেক বিনিয়োগকারী আছে, এর মধ্যে কোরিয়ান একটা প্রতিষ্ঠান ইয়ংওয়ান কর্পোরেশন, তারপর বাংলাদেশের বার্জার পেইন্টস, মেবি বাংলাদেশের বার্জার পেইন্টসও এখানে ইনভেস্ট করেছে। ডানে যাব না, ডানে। তারপর দেশি বিদেশি অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো এখানে ইনভেস্ট করেছে। দেশে বিনিয়োগ আসলে ভালো, দেশের আর্থিক অবস্থার উন্নতি হবে। এই যে পাশে বোধহয় গ্রাম আছে, ওইখানে ওই দিক দিয়ে একটা রোড গেছে। যেহেতু এই রাস্তায় গাড়ি ঘোড়া কম, আমাদের মতো বাইকাররা এখানে অনেকেই আসেন বাইক চালাতে, ভালো লাগে। খুব সুন্দর একটা রাস্তা। বামে অনেক সুন্দর। হ্যাঁ, এখানে রাস্তা করছে, ওয়াও। একটু দাঁড়ায় না, একটু দাঁড়ায়, যদিও গরম, কিন্তু মানে লোভ সামলাতে পারলাম না এটা দেখার জন্য। অনেক সুন্দর একটা জায়গা, সামনে একটা রোড আছে নতুন, আর এইটাও তো রোড করছে না, এখানেও একটা রোড হবে। আর ওইটা কি করবে? পুরোটা রোড করবে, বিশাল মস্ত বড় একটা রোড হবে এখানে। হ্যাঁ, ডানে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এখানে কি হবে? এখানে বোধহয় কোনো একটা থাকার জায়গা হবে না। আর ওই পাশে গ্রাম আছে, মুসলিম পাড়া। আচ্ছা, এখানে মানে একটা বিষয় আমি অনেকবার করে বলছিলাম যে এখানে হাতির তাণ্ডব অনেক বেশি। রাতের বেলা হাতিগুলো বিভিন্ন বাড়িতে গিয়ে হামলা চালায়, এখানকার মানুষগুলো অনেক কষ্টে থাকে। চলো আমরা সামনে মুভ করি। প্রচণ্ড গরম, রাস্তা প্রচণ্ড খারাপ। হ্যাঁ, প্রচুর ভাঙা, এখানে আস্তে বাইক চালাতে হচ্ছে। গ্রামটা অনেক বড়, ওইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত গ্রাম। রাস্তাটা কিন্তু সুন্দর ওইদিকেও। হ্যাঁ, ডানে একটা লেক আছে, পানিটা অনেক সুন্দর কিন্তু এই লেকের পানিটাও। এখানে অনেক অতিথি পাখি। ডানে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা জানি না। বামে একটা বৌদ্ধ মন্দির আছে। কোথায় দেখা যাচ্ছে না, ভিতরে যাওয়া লাগে না? আচ্ছা, এটা কোনো একদিন আমরা আসবো এখানে ভিডিও করার জন্য। আপনাদেরকে এই বৌদ্ধ মন্দিরটা দেখানোর জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করব। আজকে আর না, আজকে প্রচণ্ড গরম,
আর বিকালেও আরেকটা এজেন্ডা আছে। ও সামনে একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছি আমি, টিনের ফ্যাক্টরি নাকি এটা? কর্ণফুলী শোজ, ও শোজ, এটা জুতার ফ্যাক্টরি। দেখেন এখানে বাইক চালাতে এত মজা লাগছে, হাতে গোনা কয়েকটা বাইক এবং গাড়ি দেখতে পেয়েছি এই পর্যন্ত। হাতের ডানে হচ্ছে আমাদের খ্রিস্টানদের একটা আশ্রম আছে, এটা নিয়েও একটা ভিডিও তৈরি করব। বামে হচ্ছে স্কুল। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই রাখছি। বামে হচ্ছে একটা ফার্ম দেখতে পাচ্ছি। ফার্ম এখানে দুইটা মূলত, একটা হচ্ছে গরুর ফার্ম আর একটা মুরগির ফার্ম, ফার্মের মুরগি। এটা গরুর ফার্ম আর সামনে একটা হচ্ছে মুরগির ফার্ম। ভিডিওটা আজকের মতো এখানে রাখছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।